প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গিট এবং গিটহাব সিরিজের এই ভিডিও টিউটোরিয়ালে খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হচ্ছে কিভাবে অন্য কারো প্রজেক্টে আপনি কন্ট্রিবিউট করতে পারেন সেই প্রসঙ্গে। তো এখানে দুইটি ইম্পর্টেন্ট বিষয় চলে আসবে, ফর্ক এবং ক্লোন। অবশ্যই এই দুইটি শব্দের সাথে আপনারা হয়তোবা পূর্ব পরিচিত, যদি না হয়ে থাকেন কোনো সমস্যা নেই। এই ভিডিও টিউটোরিয়াল দেখার পর আশা করি আপনারা খুব সহজেই অন্য কারো প্রজেক্টে কন্ট্রিবিউট করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। শুরুতে অবশ্যই বলে নেব, আপনারা যখনই আমার ভিডিওগুলো দেখবেন প্লেলিস্ট থেকে দেখার চেষ্টা করবেন। প্রত্যেকটি ভিডিওর পাশে যে নাম্বার দিয়েছি সেগুলো সিরিয়াল মেনটেন করে দেখার চেষ্টা করবেন, এতে করে টপিকগুলো খুব সহজেই আপনারা বুঝতে পারবেন। তো যেমনটা বলেছিলাম যে অন্য কারো প্রজেক্টে যদি আপনি কন্ট্রিবিউট করতে চান, সেক্ষেত্রে যে প্রসিজিওরগুলো ফলো করতে হবে তার একটা সামারি যদি আমি বলি। প্রথমে তার প্রজেক্টটা, যার প্রজেক্টে আপনি কন্ট্রিবিউট করতে চাচ্ছেন, তার গিটহাব রিপোজিটরিটা আপনাকে ফর্ক করতে হবে। ফর্ক করলে কি হবে, তার রিপোজিটরিটা আপনার গিটহাবে রিপোজিটরি হিসেবে চলে আসবে। তারপর আপনার সেই রিপোজিটরিটা আমরা কি করি, গিটহাব থেকে লোকালি কাজ করতে হলে ক্লোন করে আমরা লোকালি নিয়ে আসি। সো প্রথমে ফর্ক করতে হবে, দেন লোকালি কাজ করার জন্য ক্লোন করতে হবে। তো লোকালি আপনি কাজ করবেন, চেঞ্জ করবেন, পুশ করার পর সেটা আপনার গিটহাব রিপোজিটরিতে চলে যাবে। দেন আপনি চাইবেন কি করবেন, যে এই যে চেঞ্জগুলো করলেন বা ইমপ্রুভমেন্টগুলো করলেন, সেগুলো নিশ্চয়ই আপনি চাচ্ছেন যে তার যার প্রজেক্টে আপনি কন্ট্রিবিউট করতে যাচ্ছেন, তার প্রজেক্টে আপনি কি করতে যাচ্ছেন, পুশ করতে যাচ্ছেন। অর্থাৎ তাকে বলতে চাচ্ছেন যে আমি এই পরিবর্তনগুলো করেছি, তুমি এই রিকোয়েস্টটা পুল করো, তুমি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করো। অর্থাৎ পুল রিকোয়েস্ট আপনি এখানে মেক করতে হবে। তাহলে এখানে মূলত তিনটা ইম্পর্টেন্ট বিষয় চলে আসছে। প্রথমে ফর্ক করে আপনার গিটহাব রিপোজিটরি হিসেবে নিয়ে আসলেন, গিটহাবে নিয়ে আসলেন। দেন আপনি আপনার গিটহাব থেকে লোকালি নিয়ে আসার জন্য ক্লোন করলেন, পরিবর্তন করলেন, পুশ করলেন। তাহলে কোথায় যাবে, আপনার গিটহাব রিপোজিটরি যাবে। দেন আপনি কি করবেন, পুল রিকোয়েস্ট পাঠাবেন তার কাছে যে আমি এই পরিবর্তনগুলো করেছি, তুমি অ্যাকসেপ্ট করো। সে যদি দেখে সেগুলো অ্যাকসেপ্ট করা উচিত, সে সেগুলোকে কি করতে পারবে, মার্জ করতে পারবে তার গিটহাব রিপোজিটরিতে। তো এই যে বিষয়গুলো বললাম, এগুলো আমি অবশ্যই এখানে অনেক প্র্যাকটিক্যালি ইন ডিটেলস আলোচনা করব, ডেফিনেটলি কোনো সমস্যা নেই। আমি থিওরিটিক্যালি প্রথমে ভালোভাবে ডিটেলস আলোচনা করবো, দেন প্র্যাকটিক্যালিও আপনাদের দেখাবো। ওকে, তো এখানে আরেকটা বিষয় বলে নিতে চাই, ফর্ক মানে কি, যেমনটা অলরেডি বলে ফেলেছি যে রিপোজিটরির একটা কপি আপনারা কি করতে পারবেন, ফর্ক করতে পারবেন। তো ফর্ক আপনি অন্য কারো প্রজেক্টের ফর্ক করতে পারবেন, মানে অন্য কারো গিটহাব রিপোজিটরি থেকে তার একটা গিটহাব থেকে কোনো একটা রিপোজিটরি আপনি কি করতে পারবেন, ফর্ক করে আপনার গিটহাবে নিয়ে আসতে পারবেন। বাট নিজের গিটহাবে ডেফিনেটলি ফর্ক করার কোনো প্রয়োজন নেই। সো নিজের গিটহাবে কখনোই আপনি ফর্ক করতে পারবেন না। আর ফর্ক কোনো কমান্ড নয়, এটা গিটহাবে আমরা ব্যবহার করে থাকি, সেটা মেক শিওর এখানে মাথায় রাখবেন। ওকে, তো এবার চলুন আমরা আরেকটু ডিটেলস থিওরিটিক্যালি বোঝার চেষ্টা করি। ধরা যাক আমার একজন বন্ধু রয়েছে যার নাম হচ্ছে জাহেদুর রহমান। তো তার গিটহাবে তার একটি রিপোজিটরি রয়েছে, সেই রিপোজিটরির নাম সে দিয়েছে ইমেজ স্লাইডার, এবং সে সেখানে কাজ করেছে। তার এই রিপোজিটরি সে মনে করতেছে এটা কমপ্লিট হয়ে গেছে। ওকে, বাট সেই রিপোজিটরিটা কিন্তু পাবলিক রিপোজিটরি, দ্যাট মিনস আমি সেটা দেখতে পেয়েছি। তো আমার মনে হলো যে তার রিপোজিটরিতে, সেই প্রজেক্টে আমি কিছু কন্ট্রিবিউট করতে পারবো, কিছু পরিবর্তন বা ইমপ্রুভমেন্ট করতে পারবো। তো সেই জন্য আমি আমার গিটহাব থেকে কি করব, ফর্ক করব তার রিপোজিটরিটাকে। সেই জন্য আমি তার সেই রিপোজিটরিতে চলে যাব, গিয়ে যে ফর্ক অপশন থাকবে সেটা ইউজ করে ফর্ক করে আমি আমার গিটহাবে নিয়ে আসতে পারবো। সেই রিপোজিটরিটা কি হবে, ফর্ক করা মাত্রই আমার রিপোজিটরি হিসেবে চলে আসবে আমার গিটহাবে। সেটা নিশ্চয়ই এখান থেকে বুঝতে পেরেছেন। দেন এবার আমি যেহেতু লোকালি কিছু কাজ করতে যাচ্ছি, অবশ্যই গিটের মাধ্যমে কিছু পরিবর্তন করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি যে কাজটা করব, আমি সেটাকে লোকালি আনতে চাইবো। সো লোকালি আনার জন্য কি করতে হবে, আমার গিটহাব থেকে আমাকেই কি করতে হবে, ক্লোন করে লোকালি নিয়ে আসতে হবে। সো এবার যেহেতু আমি এটাকে লোকালি নিয়ে এসেছি, দ্যাট মিনস আমি কি করতে পারবো, অবশ্যই এখানে ইমপ্রুভমেন্ট, পরিবর্তন, সেগুলো আমি করতে পারবো। সো এখানে আমি কি করব, বিভিন্ন ধরনের চেঞ্জ করব, কমিট করব। সো যখন আমি মনে করব লোকালি আমার কাজ শেষ, আমি ডেফিনেটলি কি করব, আমার চেঞ্জগুলোকে পুশ করব, যেমনটা আমরা নর্মালি করে থাকি। তাহলে সেই পুশগুলো কোথায় যাবে, আমার গিটহাবে, আমার যে রিপোজিটরিতে আমি ফর্ক করে নিয়ে এসেছিলাম সেই জায়গায় পুশগুলো চলে যাবে। এবার আমার কাজ হচ্ছে যে পরিবর্তনগুলো করলাম, আমি যদি স্যাটিসফাইড হই, সেগুলোকে আমি কি করে দেব, এবার আমি সেগুলোকে এখানে লক্ষ্য রাখবেন, আমি সেগুলোকে পুল রিকোয়েস্ট হিসেবে পাঠাবো। তার আমার ফ্রেন্ডের যে গিটহাব রিপোজিটরি রয়েছে তার এইখানে আমি বলবো যে আমি এই পরিবর্তন করেছি, তুমি এগুলো পুল করতে পারো। এবার এটা তার পার্সোনাল বিষয়, সে চেক করবে যে ঠিকঠাক মতো যদি সব থাকে ঠিক, তাহলে সে মার্জ করতে পারবে, সেই চেঞ্জগুলোকে সে মার্জ করতে পারবে অথবা ইগনোর করতে পারে, ডিক্লাইন করে দিতে পারে, সেটা তার ইচ্ছা। তো এই যে থিওরিটিক্যালি যে বিষয়গুলো বললাম, এবার আপনাদের আমি প্র্যাকটিক্যালি দেখাবো। তো সেই জন্য আমি তার গিটহাবে নিয়ে যাব, এবং কিভাবে তার গিটহাব থেকে আমার গিটহাবে আমি এগুলো ফর্ক করে নিয়ে আসি, সেইগুলো আমি আপনাদের অবশ্যই বিস্তারিত দেখাবো। ওকে, তো চলুন দেখা যাক কিভাবে এই কাজটা করতে হয়।
তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার ফ্রেন্ডের গিটহাব রিপোজিটরিতে চলে আসলাম এবং গিটহাব অ্যাকাউন্টে চলে আসলাম। এখানে তার অনেকগুলো রিপোজিটরি রয়েছে, আমি রিপোজিটরিতে চলে যাচ্ছি। এখান থেকে যে কোনো একটা রিপোজিটরি আমি পিক আপ করবো যেখানে আমি কন্ট্রিবিউট করার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এখানে ইমেজ স্লাইডার নামে একটি রিপোজিটরি রয়েছে, তো আমি সেই রিপোজিটরিতে চলে যাব। দেন এখানে অনেক অপশন আছে, এগুলোর সাথে আপনারা অলরেডি পরিচিত, বাট নতুন যে অপশনের সাথে আপনারা পরিচিত হতে যাচ্ছেন ফর্ক। তো আমি এই ফর্ক ব্যবহার করব, ফর্ক করছি এখানে। কোথায় আমি সেটা ফর্ক করে নিতে যাচ্ছি? তো আমি আমার যে রিপোজিটরি গিটহাব অ্যাকাউন্ট রয়েছে সেইখানে নিতে যাচ্ছি, সেই জন্য আমি আমার অ্যাকাউন্ট সিলেক্ট করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এবার এই ইমেজ স্লাইডার যেটা কিনা আমার ফ্রেন্ডের রিপোজিটরি ছিল সেটা এবার আমার রিপোজিটরি হয়ে গেছে আমার গিটহাব অ্যাকাউন্টে কিন্তু। ওকে, তার একটা কপি, অরিজিনাল কপি এখানে চলে এসেছে। এবার আমি যে কাজটা করতে পারবো, এবার আমি এটাকে ক্লোন করে লোকালি আমি আমার গিট রিপোজিটরি হিসেবে ব্যবহার করতে পারবো, চেঞ্জ করতে পারবো। ওকে, তো সেই কাজটা করব আমি। এখান থেকে কি করে নিচ্ছি, এটা এই যে ক্লোন করার জন্য এই HTTP যে এখানে ইউআরএলটা রয়েছে এটা কপি করে নিচ্ছি। এবার আমি টার্মিনাল ওপেন করে নেব, কারণ আমি অন্যান্য কাজগুলো টার্মিনালে আপনাদের দেখাবো। এই যে আমার টার্মিনাল ওপেন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। একটু বড় করে নিচ্ছি টার্মিনালটা যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয়। ফাইন। তো কিভাবে আমরা অবশ্যই কপি করি সেটা আমাদের জানা আছে, ক্লোন করে থাকি। আমি যে কাজটা করব, প্রথমে আমি ডেস্কটপে চলে যেতে চাচ্ছি আমার এইখানে, অ্যান্ড দেন গিট ক্লোন। দেন আমি যে কাজটা করব, যে ইউআরএলটা আমি কপি করেছিলাম ক্লোনের জন্য সেটা আমি এখানে পেস্ট করে দিলাম। সো এখানে দেখতে পাচ্ছেন যে ক্লোনিং ইনটু ইমেজ স্লাইডার, সো এটা ক্লোন করা হয়ে গেছে। এবার আমি দেখে নিতে পারি যে আমার এই ফোল্ডারটি আছে কিনা, যদি থাকে সেটা আমি ওপেন করে নিতে পারি। সো ওপেন ইমেজ স্লাইডার, অবশ্যই প্রজেক্টের নাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ইমেজ স্লাইডার। সো ইমেজ স্লাইডারটা আমি ওপেন করে নিলাম, দেখতে পাচ্ছি এখানে চলে এসেছে। এবার যে কাজটা করতে পারি, আমি অবশ্যই এই ইমেজ স্লাইডারের মধ্যে চলে যেতে পারি। সো সিডি ইমেজ স্লাইডার এখানের মধ্যে চলে আসলাম এবং এটাকে আমি কি করতে পারি, ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করতে পারি। সেই জন্য কোড দিয়ে ডট দিয়ে দিলে এটা ওপেন করা হয়ে যাবে। আপনার চাইলে ম্যানুয়ালি এটা ওপেন করে নিতে পারেন। তো আমার অন্য স্ক্রিনে এটা ওপেন হয়েছে, আমি এদিকে নিয়ে আসতেছি, আপনারা আশা করি দেখতে পাবেন ডেফিনেটলি। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, তো এবার যে কাজটা করব, আমি অবশ্যই এখানে কিছু চেঞ্জ করব। তো চেঞ্জ করি, চলুন। এখানে যে কোনো কিছু জাস্ট রাফলি একটা চেঞ্জ করতে যাচ্ছি, উদ্দেশ্য হচ্ছে আপনাদের দেখানো। তো ইমেজ স্লাইডার আমি এখানে দিচ্ছি, সাপোজ ইমেজ স্লাইডার থাকুক, বাট সামনে আমি দিকে দিতে যাচ্ছি মাই ফেভারিট ইমেজ স্লাইডার। ওকে, আমি চাইলে এখানে এই কাজটা করতে পারি, অথবা চাইলে আমি কি করতে পারি, নতুন একটা লাইন অ্যাড করতে পারি। সাপোজ আমি এখানে যে কাজটা করতে পারি, তার ইমেজ ডিপটা যেখানে শেষ হয়েছে সেইখানে আমি আর নতুন একটা ডিপ অ্যাড করে নিতে পারি। সো ডিপ H1 দিচ্ছি এইখানে মাই ফেভারিট ইমেজ স্লাইডার। ওকে, সো স্পেলিং মিস্টেক হলে ইগনোর করুন, সেখানে আসলে স্পেলিংয়ের মেইন ফ্যাক্টর না এখানে। দ্যাটস ইট, এতটুকু কাজ করে নিলাম। সো আমি কি করলাম, পরিবর্তন করলাম। তো এবার যে কাজটা করব, এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আমি বলতে ভুলে গিয়েছিলাম। আমরা যখন ক্লোন করে নিয়ে আসি, অর্থাৎ ফর্ক করার পর যখন ক্লোন করি, আমরা কিন্তু সব কমিট পাবো, তার এক্সিস্টিং যে সে কমিট করেছে সব কিছুই পাবো এখানে। এক্স্যাক্টলি অরিজিনাল কপিটা নিয়ে আসতেছি। সো আমি এখানে টার্মিনাল ওপেন করছি, আপনাদের সেই বিষয়টা দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ইমেজ স্লাইডারে রয়েছে, এখানে যদি গিট স্ট্যাটাস দেখেন আপনারা লক্ষ্য রাখবেন, এই যে মডিফাই যেটা করেছি সেটা দেখাচ্ছে। আর আপনারা যদি এখানে গিট লগ ইউজ করেন, সেক্ষেত্রে আমরা যদি গিট লগ 1 লাইন ইউজ করি, সেক্ষেত্রে আমরা চেক করতে পারি যে এখানে কি কি রয়েছে। সে মাত্র একটি মাত্র কমিট করেছিল, সেটা এখানে দেখাচ্ছে এক্সাম্পল স্লাইডার, অর্থাৎ প্রিভিয়াস কমিটগুলো, লগের হিস্ট্রিগুলো আমরা এখান থেকে চেক করতে পারবো। ওকে, ফাইন। তো যে পরিবর্তনটা করলাম সেটা আমি অ্যাড করতে চাচ্ছি। আমি এখানে লোকালি যে পরিবর্তনটা করলাম সেটা অ্যাড করে নিলাম। এবার আমরা কি করি, কমিট করে থাকি যেমনটা আমরা নর্মালি করে থাকি। সো আমি এখানে দিচ্ছি মডিফাইড ফ্রম আনিসুল ইসলাম, জাস্ট এমনি দিলাম, এখানে আসলে মডিফাইড ফ্রম আনিসুল ইসলাম দেওয়ার দরকার নেই। আমি এখানে দিচ্ছি অ্যাডেড নিউ ডিপ, মিনিংফুল কিছু, অ্যাডেড নিউ ডিপ, দ্যাটস ইট, অ্যাট দি এন্ড অফ স্লাইডার, হোয়াটএভার। সো এরকম আমি একটা মেসেজ দিয়ে দিলাম। এবার আমি এটাকে কি করব, পুশ করব। তো পুশ করলে এটা কোথায় যাবে, ডেফিনেটলি আমার যে গিটহাব রিপোজিটরি রয়েছে সেইখানে চলে যাবে। তো চলুন এবার আমরা সেই জায়গায় চলে যাই। এখানের কাজ শেষ। আমি কি করলাম, কিছু পরিবর্তন করলাম, সেটা আমার গিটহাবে পুশ করে দিলাম।
দ্যাটস ইট, এখানে কাজ শেষ, এটাও আমি ক্লোজ করে দিতে পারি। তো এবার যদি আমি এটাকে রিলোড করি, এখানে লক্ষ্য রাখবেন আমি এখানে রিলোড করলাম, তো এখানে কি দেখতে পাচ্ছি, আমি যে রিপোজিটরিটা ফর্ক করে নিয়ে এসেছিলাম আমার ফ্রেন্ডের অ্যাকাউন্ট থেকে, অর্থাৎ জায়েদুর রহমানের অ্যাকাউন্ট থেকে, সেইখান থেকে আমরা কি হয়ে গেছে, এবার একটি কমিট অ্যাহেডে চলে এসেছি। সেটা কেন ডেফিনেটলি বুঝতে পারছেন, আমি ফর্ক করে কি করেছি, কিছু চেঞ্জ করেছি, কমিট করে কিছু চেঞ্জ করেছি, এবং এবার কি হলো যে অরিজিনাল যার রিপোজিটরি, তার রিপোজিটরি থেকে একটি কমিট বেশি হয়ে গেছে, ডেফিনেটলি এটা ট্রু। এবার কি করতে যাচ্ছি, যে আমি যে পরিবর্তনগুলো করেছি সেটা আমি তাকে পুল রিকোয়েস্ট পাঠাতে যাচ্ছি, যে এই পরিবর্তনগুলো তুমি অ্যাকসেপ্ট করো, আমি তাকে রিকোয়েস্ট পাঠাতে যাচ্ছি। তাহলে সেই জন্য আমাকে পুল রিকোয়েস্টটা তৈরি করতে হবে। ওপেন পুল রিকোয়েস্ট এখানে ক্লিক করলাম। এবার যে কাজটা করতে হবে, কি কি পরিবর্তন করেছি সেটা আমরা চাইলে এখানে দেখতে পারি। এই যে দেখতে পাচ্ছেন এখানে স্প্লিট অপশন চুজ করলে এরকম দুই পাশে দেখাবে কি কি পরিবর্তন এনেছেন, সেটা এখানে আপনারা চাইলে চেক করতে পারেন। তো আমি এখানে যাচ্ছি না, এই যে দেখতে পাচ্ছেন চেঞ্জ আমি কি করেছি সেটা এখানে দেখাচ্ছে। ওকে ফাইন। তো এবার আমি যে কাজটা করতে যাচ্ছি, আমি ক্রিয়েট পুল রিকোয়েস্ট করতে যাচ্ছি, বাট তার আগে এখানে আরেকটা বিষয় আপনারা খেয়াল রাখতে পারেন, আমার আনিসুল ইসলামের ইমেজ স্লাইডার যে রিপোজিটরিটা রয়েছিল সেইখান থেকে এবার আমরা কি করতে যাচ্ছি, পুল রিকোয়েস্ট পাঠাতে চাচ্ছি কোথায়, জাহেদুর রহমানের যে ইমেজ স্লাইডার রিপোজিটরি সেইখানে। ওকে, তো চলুন সেটা আমরা করে নিই। ক্রিয়েট পুল রিকোয়েস্ট দিচ্ছি, এখানে চাইলে আপনার ডেসক্রিপশন দিতে পারেন, আমি দিয়ে দিচ্ছি অ্যাডেড ফিউ লাইন at the end of the slider deep whatever, so এখানে জাস্ট একটা আমি ডেসক্রিপশন দিয়ে দিলাম। এবার যে কাজটা করতে পারি, ক্রিয়েট পুল রিকোয়েস্ট পাঠাতে পারি। সো ক্রিয়েট পুল রিকোয়েস্ট পাঠানোর পরে এবার আমরা চলে যাব তার অ্যাকাউন্টে, যে সেইখানে আসলে কিভাবে দেখাচ্ছে, সে সেটাকে কিভাবে মার্জ করবে কিংবা চাইলে ইগনোর করবে, তো সেটা দেখার জন্য আমরা চলে যাব এবার জাহেদুর রহমানের অ্যাকাউন্টে। সো এবার কিন্তু আমি আর আমার অ্যাকাউন্টে থাকবো না, আমার অ্যাকাউন্ট থেকে আমি কি করেছি, তারটাকে ফর্ক করেছি, সেইখানে আমি কি করেছি, তারপর ক্লোন করে লোকালি কিছু চেঞ্জ করে সেটাকে পুশ করেছি, দেন পুল রিকোয়েস্ট পাঠিয়েছি, আমার কাজ শেষ। এবার তার সাইডের কাজগুলো কি সেগুলো আমরা এবার দেখবো। ওকে ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ফ্রেন্ডের যে গিটহাব অ্যাকাউন্ট রয়েছে সেটা এবার ব্যবহার করছি। আমি কিন্তু আমার গিটহাব অ্যাকাউন্টে নই, সেটা আপনারা এখানে মেক শিওর রাখবেন। তো আমার উদ্দেশ্য কি ছিল, যে তার গিটহাবের একটা রিপোজিটরিতে কিছু ইমপ্রুভমেন্ট করা, এবং সেই জন্য আমি কি কি করেছি নিশ্চয়ই আপনাদের মনে আছে। আমি প্রথমে ফর্ক করেছি, দেন ক্লোন করে লোকালি নিয়ে কিছু চেঞ্জ করে আমি সেটা কি করেছি, পুশ করেছি আমার গিটহাব রিপোজিটরিতে, অ্যান্ড ফাইনালি একটি পুল রিকোয়েস্ট আমি পাঠিয়েছি। তো এবার যেহেতু এটা আমি তার অ্যাকাউন্ট ইউজ করছি আমি নিজে, সো চেক করে সব কিছু আপনাদের দেখাবো কীভাবে সেটা খুঁজে নিতে হয় সেই পুল রিকোয়েস্টটা। সো আমি যদি এখানে রিপোজিটরিতে চলে যাই, এখানে ডেফিনেটলি রিপোজিটরি যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে ইমেজ স্লাইডার, কিছুক্ষণ আগে এটা 6 মিনিট আগে এটা আপডেট করা হয়েছে। তো আমি যদি এখানে যাই, সে এক্স্যাক্টলি এই কাজ করবে, ইমেজ স্লাইডারে যাবে, তারপর সেইখানে একটা পুল রিকোয়েস্টে 1 দেখতে পাচ্ছে, দ্যাট মিনস সেই জায়গায় যেতে পারে, এখানে নোটিফিকেশন রয়েছে কেউ একজন পুল রিকোয়েস্ট করেছে। তো সেই পুল রিকোয়েস্টটা এখানে চলে এসেছে, দেখতে পাচ্ছেন অ্যাডেড নিউ ডিপ অ্যাট দ্য এন্ড অফ স্লাইডার। সো আমি আমার অ্যাকাউন্ট থেকে যে পুল রিকোয়েস্টটা পাঠিয়েছিলাম সেটা কিন্তু এখানে চলে এসেছে, এবং সে এটা দেখতে পাচ্ছে বিকজ এটা তার অ্যাকাউন্ট। সো সে কী করবে, এখানে যাবে, যাওয়ার পরে সে যে কাজটা করবে, সে এইখানে দেখতে পাচ্ছে যে কোনো কনফ্লিক্ট নেই, এই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলে কোনো কনফ্লিক্ট নেই, সুতরাং সে কী করতে পারবে, রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করতে পারবে। সে চাইলে এখানে গিয়ে দেখতে পারবে যে আমি কী কী পরিবর্তন করেছি, ডেফিনেটলি এখানে তার সেই অপশন আছে, সে আমি কোন জায়গায় পরিবর্তন করেছি এইখানে আশা করেই যে দেখতে পাচ্ছেন আমি এই জায়গাগুলো অ্যাড করেছি, সে কিন্তু এটা চেক করে নিতে পারে। ওকে ফাইন। সো রিভিউ চেঞ্জ, সে কিন্তু চেঞ্জগুলোকে কী করতে পারে, রিভিউ করতে পারে, চাইলে এখানে কোনো একটা কমেন্টও সে দিয়ে দিতে পারবে, অ্যাপ্রুভও করতে পারবে। ওকে ফাইন। তো আমি আবার পিছনে চলে যাচ্ছি, এই জায়গায় চলে আসলাম, আমি এটাকে কি করতে যাচ্ছি, এই যে রিকোয়েস্টটা পাঠিয়েছে আনিসুল ইসলাম সেটাকে অ্যাকসেপ্ট করতে যাচ্ছি, বিকজ আমি জাহেদুর রহমান এবং মনে করছি এখানে সব কিছু ঠিকঠাক আছে। সো মার্জ পুল রিকোয়েস্ট দেবো, এবং দেন আমি এখানে কনফার্ম মার্জ দিয়ে দিতে পারি। তো এতে করে কি হবে, আমার যে কন্ট্রিবিউশনটা আছে সেটা কিন্তু এখানে চলে আসবে, দ্যাটস ইট, এতটুকু কাজ শেষ। তো নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন জাহেদুর রহমান আমি যে পুল রিকোয়েস্টটা পাঠিয়েছিলাম সেটা সে অ্যাকসেপ্ট করেছে, তার অ্যাকাউন্ট থেকে সেটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে, সেই জন্য এখানে মার্জ দেখাচ্ছে, এবং এখানে আরও কিছু ইনফরমেশন আপনারা চাইলে দেখতে পারেন, যে পুল রিকোয়েস্টটা ক্লোজ হয়ে গেছে, দ্যাটস মিনস এটা ডান। সো আমরা যদি এবার তার রিপোজিটরিতে চলে যাই, আবারও জাহেদুর রহমানের এই রিপোজিটরিতে যেটা কন্ট্রিবিউট করেছিলাম সেই জায়গায় চলে যাচ্ছি ইমেজ স্লাইডারে, এবং এইখানে দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে সে এখানে একটা পুল রিকোয়েস্টে মার্জ করেছে এই অ্যাকাউন্ট থেকে, এবং এই যে দেখতে পাচ্ছেন অ্যাডেড নিউ ডিপ অ্যাট দ্য এন্ড অফ স্লাইডার, আমি যে কমিটটা করেছিলাম এটা কিন্তু তার এইখানে দেখাচ্ছে। ওকে, সো আশা করি এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আপনারা চাইলে এই যে কমিট হিস্ট্রিও দেখতে পারেন, এইখানে আমি যে কন্ট্রিবিউশনটা করেছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে।
তো আশা করি এই ভিডিওটি দেখার পর আপনারা নিশ্চয়ই শিখে গেছেন কীভাবে কারো গিটহাব এর কোনো রিপোজিটরিতে কন্ট্রিবিউট করতে হয়। টোটাল প্রসিজিওরটা আপনারা এখান থেকে ভালোভাবে বুঝতে পেরেছেন বলে আমি আশা করি। এবার প্র্যাকটিস করতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য যাতে রেগুলারলি ভিডিও তৈরি করতে পারি। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন গত 7-8 বছরে আমি প্রায় 1750টির মতো ভিডিও টিউটোরিয়াল আপনার জন্য তৈরি করেছি। কম্পিউটার সায়েন্সের অনেকগুলো বিষয় নিয়ে কাজ করেছি। সোফার 25 থেকে 30টির মতো সাবজেক্ট নিয়ে কাজ করেছি এবং এই জার্নি অবশ্যই অব্যাহত থাকবে। আপনাদের সাপোর্ট এবং ইন্সপায়ারেশনের জন্য অনেক ধন্যবাদ আপনাদের। যতদিন বেঁচে আছি চেষ্টা করব আপনাদের জন্য কোনো কিছু করে যাওয়ার এবং সেটা যাতে বিনামূল্যে করে যেতে পারি সবসময়, সেইটা আমি নিজেকে মোটিভেট করি যাতে করে টাকা পয়সার প্রতি লোভ লালসা না আসে। সেটার জন্য আপনারা দোয়া করবেন যাতে করে এই ফ্রি সাপোর্টটা আপনাদের কন্টিনিউয়াসলি দিয়ে যেতে পারি ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।